বাংলাদেশ জামাতে ইসলামের নিবন্ধন বাতিল করেছিল। মুহতারাম হাজিরিন, আমরা অনেকে তখন বগল বাজাইছি, মনে করছি জামাতে ইসলাম বন্ধ হয়েছে, ভালো হয়েছে। জামাতে ইসলাম বন্ধ হওয়া নিয়ে আমার কোনো প্রসঙ্গ না, কিন্তু কথা হলো বন্ধটা হলো কি জন্য? বন্ধ হয়েছে আল্লাহর সার্বভৌমত্বের কথা বলার অপরাধে। ও মুসলমান, কোন দেশে বসবাস করো, যেই দেশে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য রক্ত দিয়েছিল তোমার পূর্বপুরুষরা, যে দেশে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য রক্ত দিয়েছিল তিতুমিররা, যে দেশে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য রক্ত দিয়েছিল শরীয়তুল্লাহরা, যে দেশে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য রক্ত দিয়েছিল মুসলমানদের বীর শহীদানরা, সেই রক্তের সঙ্গে গাদ্দারি করে আজ মুসলমানদের বুকের উপর কুফরি সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছে। মুসলমানদের উচিত ঐক্যবদ্ধভাবে লড়াই করে রক্ত দিয়ে শাহাদাতের মাধ্যমে কুফরি সংবিধান বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া। মুহতারাম হাজিরিন, আস্তে আস্তে আজ আমরা যে পর্যায়ে এসে এখন দাঁড়িয়েছি, আমাদের এই সংবিধানের মধ্যে প্রায় 17 বার অ্যামেন্ডমেন্ট এসেছে, 17 বার 18 বার সংশোধনী এসেছে। এই সব সংশোধনীর পর এখন বাংলাদেশের সবচেয়ে যেই আওয়াজ চারিদিক থেকে শোনা যায়, সেই আওয়াজের নাম হলো সংস্কার, সংস্কার, সংস্কার। কথা বলেন, চারিদিক থেকে সংস্কারের আওয়াজ। আমরা আমাদের স্পষ্ট দ্ব্যর্থহীন সংস্কারের কথা তুলে ধরতে চাই। আমরা শুধুমাত্র লিখিত একটা পত্রের মাধ্যমে রাষ্ট্রীয় কর্ণধারদের কাছে টেবিলের আলোচনায় নয়, জাতির সামনে আমাদের বক্তব্য আমরা স্পষ্ট ভাষায় তুলে ধরতে চাই। হে মুসলিম সমাজ, হে মুসলমানদের মধ্যে যারা আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করো, সময় এসেছে এই একত্ববাদকে বক্ষে ধারণ করবার এবং সেই একত্ববাদের বিশ্বাসকে তোমার সমাজে স্থাপন করার। কারণ তুমি যদি তোমার এই একত্ববাদ তাওহীদ ফিল হাকিমিয়াহকে যদি তুমি জায়গা মতো বাস্তবায়ন করতে না পারো, পদে পদে তুমি মুসলিম হওয়া সত্ত্বেও তোমাকে ঈমান বিধ্বংসী কার্যকলাপের সঙ্গে সম্পৃক্ত হতে হয়। এই যে দেখেন, যে কোনো জাতীয় দিবস আসলে আমাদের বাংলাদেশের যে জাতীয় ক্যান্টনমেন্ট আছে, সেই ক্যান্টনমেন্টের মধ্যে একটা শিখা অনির্বাণ আছে। কি অনির্বাণ? অর্থাৎ আগুন জ্বলছে তো জ্বলছে, জ্বলছে তো জ্বলছে, সেই যে জ্বালাইছে আর কোনোদিনে আগুন নিভে না। সেই আগুনের সামনে গিয়ে 16ই ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি সহ প্রত্যেকটি জাতীয় দিবসের সময় সেই আগুনকে গিয়ে সম্মান জানাতে হয়, স্যালুট দিতে হয়। রাষ্ট্রীয় কোনো অতিথি আসলে, বিদেশ থেকে কোনো সেনা প্রধান বা উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা বাংলাদেশে আসলে বাংলাদেশের মুসলমানের সন্তান সেনা প্রধান সহ সেখানে গিয়ে অগ্নি পূজারীদের মতো আগুনের সামনে গিয়ে নীরবতা পালন করতে হয়, যেটা স্পষ্ট শিরকি সংস্কৃতি, যেটা স্পষ্ট শিরক। আগুনকে এভাবে সম্মান জানানো কোন মুসলমান একত্ববাদকে বিশ্বাস করে, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী কোন মুসলিম আগুনকে স্যালুট জানাতে পারে না। 21শে ফেব্রুয়ারি আসলেই সকল জায়গায় মৃত ব্যক্তিদের নামে, শহীদদের নামে বেদি তৈরি করা হয়, আর সেই বেদির মধ্যে ফুলের স্তবক তৈরি করা হয়, পুষ্পস্তবক অর্পণ করা হয়। এটা এমন একটা সেনসিটিভ বিষয়, কেউ এটা নিয়ে আমরা কথা বলি না, কারণ কিছু বলতে গেলেই বলা হবে যে আমরা 21-এর চেতনা বিরোধী। আমরা 21-এর চেতনা বিরোধী না। 1952 সালের 21শে ফেব্রুয়ারি জীবন দিয়েছিল আমাদের ভাইয়েরা আব্দুল সালাম, রফিকুল ইসলাম, আব্দুল জব্বার। এরা সবাই মুসলিম মায়ের সন্তান ছিল। এই সকল মুসলিম সন্তানেরা তারা তাদের মাতৃভাষা বাংলার প্রতি যখন বৈষম্য হয়েছে, সেই বৈষম্যের বিরুদ্ধে, সেই জুলুমের বিরুদ্ধে কথা বলতে গিয়ে অকাতরে তাদের জীবন গিয়েছে। তারা কোনো শিরকি সংস্কৃতি বাস্তবায়নের জন্য জীবন দেয় নাই। কিন্তু সেকুলার রাষ্ট্র, সেই সেকুলার রাষ্ট্র এবং সেই সেকুলার ব্যবস্থাপনা সেই সকল শহীদদের জায়গায় কিছু বেদি তৈরি করলো, আর সেই বেদিতে খালি পায়ে হেঁটে গিয়ে সেখানে ফুল দিতে হয়। অথচ ইসলাম ধর্ম মতে, কোরআন সুন্নাহর স্পষ্ট ফতোয়া মতে কোন মৃত ব্যক্তির কবর অথবা তার স্মৃতি ফলকের উপর কোন ফুল অথবা কোন ফুলের স্তবক অর্পণ করা, এটা স্পষ্ট শিরকি সংস্কৃতি, ইসলামে হারাম এবং নিষিদ্ধ।
অথচ মুসলমানদের দেশের এত বড় একটি জাতীয় দিবসে সেখানে এই শিরকি সংস্কৃতির বিরুদ্ধাচরণ করার উপায় নাই, কারণ সেটার বিরুদ্ধে কোরআনের ফতোয়ার কথা বলতে গেলে ওরা বলবে যে এরা 21-এর চেতনার পরিপন্থী। আমরা বলি যে না, আমরা 21-এর চেতনার পরিপন্থী না, আমরা মাতৃভাষার সম্মান এবং মর্যাদার পক্ষের শক্তি, কিন্তু আমরা শহীদ মুসলমানদের জন্য শিরকি সংস্কৃতির মাধ্যমে শ্রদ্ধা প্রদর্শনে বিশ্বাসী না। আজ এই যে বাংলাদেশের যে সংসদ রয়েছে, এই সংসদে যদি কোনো ব্যক্তিকে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে হয়, তাহলে সেই শপথের মধ্যে এমন কথা, এমন শপথনামা রয়েছে, যেই শপথনামা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে গেলে একজন মানুষকে তাওহীদ ফিল হাকিমিয়াহ, আল্লাহর একত্ববাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে হয়। এই সংবিধানের আলোকে একটা দৃষ্টান্ত দিয়ে আমি আলোচনা সমাপ্তির দিকে নিচ্ছি, খুব ভালো করে বুঝেন। বাংলাদেশের চলমান সংবিধানের আলোকে একটা নির্বাচন কমিশন আছে। কি আছে? বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল বাংলাদেশে রাজনীতি করতে চাইলে, নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে তাদের জন্য বাধ্যতামূলক হলো কি, নির্বাচন কমিশনের নিবন্ধন লাগবে। আর নির্বাচন কমিশনের নিবন্ধন নিতে গেলে অনেকগুলো কোরআন সুন্নাহ বিরোধী আইন সেখানে মুখোমুখি হতে হয়। আর সেই আইনের সঙ্গে সামান্য একটু বিরোধ হলে তখন ইসলামকে পরিবর্তন করতে হয়, কিন্তু তারা তাদের কুফরি সংবিধানের ধারাকে পরিবর্তন করে না। তার জ্বলন্ত দুটো দৃষ্টান্ত আমি দেখাই। আপনারা জানেন বাংলাদেশে উলামায়ে কেরামের নেতৃত্বে একটা রাজনৈতিক সংগঠন ছিল, সেই সংগঠনটার নাম হলো ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। নামটা জানেন আপনারা? 1987 সালে উলামায়ে কেরাম বাংলাদেশের শীর্ষ আলেমরা ঐক্যবদ্ধ হয়ে এই প্ল্যাটফর্মটা গঠন করেছিলেন। প্রতিষ্ঠাকালের মুখপাত্র ছিলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, তিনি ছিলেন এর প্রধান সমন্বয়কারী। তার সহযোগী ছিলেন বাইতুল শরফের পীর সাহেব মরহুম আব্দুল জব্বার রহমতুল্লাহি আলাইহি। অন্যতম সহযোগী ছিলেন চরমনায়ের মরহুম পীর হযরত সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি। তার অন্যতম সহযোগী ছিলেন মরহুম হযরত মাওলানা আব্দুল্লাহ হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি। অন্যতম সহযোগী ছিলেন এই যে মাওলানা সৈয়দ কামালউদ্দিন জাফরি। তার অন্যতম সহযোগী ছিলেন মরহুম হযরত মাওলানা আব্দুল গফফার রহমতুল্লাহি আলাইহি। এই সকল আলেমরা মিলে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন করলেন। অর্থাৎ তারা দাবি জানালেন যে আমরা একটা আন্দোলন করতে চাই, যে আন্দোলন হলো কুফরি সংবিধান পরিবর্তন করে, কুফরি শাসনতন্ত্র পরিবর্তন করে ইসলামী শাসনতন্ত্র বাস্তবায়ন করব। কিন্তু অভিশপ্ত এই নির্বাচন কমিশন যখন তারা রাজনৈতিক নিবন্ধনের জন্য গেলেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের লোকদেরকে বলে দিলেন যে ইসলামী শাসনতন্ত্রের নাম নিয়ে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল গঠন করা যাবে না। কেন গঠন করা যাবে না? কারণ ইসলামী শাসনতন্ত্র এই শব্দ বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। কেননা বাংলাদেশের সংবিধান হলো কুফরি শাসনতন্ত্র, আপনারা চান ইসলামী শাসনতন্ত্র করতে। যতদিন পর্যন্ত কুফরি শাসনতন্ত্র, কুফরি সংবিধান থাকবে, ততদিন বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র নামে অনুমোদন চলবে না। বাধ্য হলেন তারা নাম পরিবর্তন করে শাসনতন্ত্র শব্দ বাদ দিতে হলো। এটা এ জাতির জন্য চরম দুঃখজনক একটা ইতিহাস। এর চেয়েও দুঃখজনক আর একটা ইতিহাস বলি। অনেক ইখতিলাফ এবং মতপার্থক্যের জায়গা আছে, আমি মতপার্থক্যের জায়গায় যাচ্ছি না। বাংলাদেশে একটা অনেক বড় রাজনৈতিক এবং ইসলামী সংগঠন আছে, নাম হলো বাংলাদেশ জামাতে ইসলামী। জানেন, এই বাংলাদেশ জামাতে ইসলামীর নিবন্ধন হাইকোর্ট থেকে বাতিল করা হয়েছে। হাইকোর্ট বলেছে তাদের নিবন্ধন বাতিল, তারা নিষিদ্ধ। কেন বাতিল করেছে হাইকোর্ট? তারা মাওলানা মওদুদী সাহেবের অনুসরণ করে এই জন্য? তারা সাহাবায়ে কেরামকে মেয়ারে হক মানে না এই জন্য? তাদের সঙ্গে উলামায়ে কেরামের কিছু বিষয়ে মতপার্থক্য আছে এই জন্য? না, উলামায়ে কেরাম বুঝো, বাংলার মুসলমান হৃদয়ে তোমাদের রক্তক্ষরণ হয় না, তোমরা এখনো হাসো, অথচ তোমার বাংলাদেশের ইতিহাস, তোমার বাংলাদেশের এই মর্মান্তিক ঘটনা তোমরা কেউ পর্যবেক্ষণ করো না। হাইকোর্ট বলেছে বাংলাদেশ জামাতে ইসলামের সংবিধানের মধ্যে, গঠনতন্ত্রের মধ্যে একটা কথা বলা হয়েছে, সেটা হলো আল্লাহর সার্বভৌমত্বের কথা। সুতরাং যেখানে তারা আল্লাহর সার্বভৌমত্বের কথা বলল, বাংলাদেশের সংবিধান আল্লাহর সার্বভৌমত্বকে বিশ্বাস করে না। এই জন্য হাইকোর্ট বাংলাদেশ জামাতে ইসলামের নিবন্ধন বাতিল করেছিল। মুহতারাম হাজিরিন, আমরা অনেকে তখন বগল বাজাইছি, মনে করছি জামাতে ইসলাম বন্ধ হয়েছে, ভালো হয়েছে। জামাতে ইসলাম বন্ধ হওয়া নিয়ে আমার কোনো প্রসঙ্গ না,
কিন্তু কথা হলো বন্ধটা হলো কি জন্য? বন্ধ হয়েছে আল্লাহর সার্বভৌমত্বের কথা বলার অপরাধে। ও মুসলমান, কোন দেশে বসবাস করো, যেই দেশে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য রক্ত দিয়েছিল তোমার পূর্বপুরুষরা, যে দেশে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য রক্ত দিয়েছিল তিতুমিররা, যে দেশে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য রক্ত দিয়েছিল শরীয়তুল্লাহরা, যে দেশে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য রক্ত দিয়েছিল মুসলমানদের বীর শহীদরা, সেই রক্তের সঙ্গে গাদ্দারি করে আজ মুসলমানদের বুকের উপর কুফরি সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছে। মুসলমানদের উচিত ঐক্যবদ্ধভাবে লড়াই করে রক্ত দিয়ে শাহাদাতের মাধ্যমে কুফরি সংবিধান বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া। ভাই, আমাদেরকে সমাজ এবং রাষ্ট্রীয় জীবনের প্রতিটি পদে পদে এভাবেই অনেক সময় খুশিতে, অনেক সময় বাধ্য হয়ে, অনেক সময় জেনে আর অনেক সময় না জেনে, অনেক সময় বুঝে অনেক সময় না বুঝে প্রতিনিয়ত আমাদেরকে কুফরির সামনে মাথা নত করে চলতে হচ্ছে। আজ বাংলাদেশে যদি কোনো একজন ব্যক্তি মন্ত্রী হয়, যত বড় হাজি গাজী আলেম হন, মন্ত্রী হলে আপনাকে স্মৃতিসৌধে যেতে হবে। আপনি বীর শহীদদেরকে শ্রদ্ধা জানান, কোনো আপত্তি নাই, এটা শহীদদেরকে শ্রদ্ধা জানানো ইসলামের আদর্শ। শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা, শহীদদের স্মৃতিকে আমলিন করে রাখা, শহীদদের স্মৃতিকে চিরজাগরুক করে রাখা, এটা আল্লাহর কোরআনের আদর্শ। কোরআন ইসলামী আদর্শ শিক্ষা দিয়েছে, যখন তোমাদের মধ্যে কেউ শহীদ হবে তখন সেই শহীদের কীর্তি গাথা নিয়ে তোমরা আলোচনা করো। হাদিসের পাতায় পাতায় পাবেন আল্লাহর পয়গম্বরের সামনে সাহাবায়ে কেরাম তাদের পূর্বপুরুষ যারা আল্লাহর দ্বীনের জন্য জীবন দিয়েছে তাদের কীর্তি গাথা আলোচনা করতেন। আল্লাহর নবী আবেগ নিয়ে সেই কীর্তি গাথা শুনতেন। কোরআনে পাকের মধ্যে সূরা কাহাফ রয়েছে, 6 জন যুবক আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করেছিলেন। আল্লাহ বলেছেন, ইতিহাস আলোচনা করেছেন, সেই 6 যুবকের আল্লাহর জন্য আত্মোৎসর্গকে চিরস্মরণীয় করে রাখার জন্য সেখানে মসজিদ নির্মাণ করো, স্মৃতিসৌধ নির্মাণ করতে বলেন নাই, সেই স্মৃতিসৌধের সামনে ফুল দিতে বলেন নাই। মুহতারাম হাজিরিন, কথাগুলো শুনে অনেকে ভয় পাইতেছেন হয়তো যে হুজুর কোথায় হাত দিতেছে। হ্যাঁ, হাত মূল জায়গায় দিতে হবে, কলজার মধ্যে হাত দেওয়া ছাড়া মুক্তির কোনো উপায় নাই। কুফরি হৃদপিণ্ড ধরে টান দিতে হবে, কুফরি রাষ্ট্রযন্ত্রের সকল আখড়া ভেঙে গুড়িয়ে দিতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের সংবিধান বাস্তবায়নের জন্য যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। মুহতারাম হাজিরিন, এই সব আলোচনার সার কথা হলো এই, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা এই যে 5ই আগস্ট যে বিপ্লব হলো, 5ই আগস্ট বিপ্লব হয়েছে কি হয় নাই? এই বিপ্লবটা কেমন বিপ্লব ছিল? এই বিপ্লবকে সবাই যার যার মতো সংজ্ঞায়িত করে। আমি এই বিপ্লবের দুটো প্রতীকী রূপ দেখাতে চাই। এই বিপ্লবের বৈশিষ্ট্য দুটো আইকনের মাধ্যমে, দুটো প্রতীকী চিত্রের মাধ্যমে আগস্ট বিপ্লবের স্বরূপ জাতির সামনে বিশ্ব দরবারে উদ্ভাসিত হয়ে উঠবে। তার প্রথম চিত্রটা হলো এই, আগস্ট বিপ্লবের সময় আপনি লক্ষ্য করেছেন বাংলাদেশের প্রায় প্রতিটি শহরে শহরে আমাদের ছেলেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্ররা নিজেদের মধ্যকার ভেদাভেদের সকল দেয়াল ভেঙে গুড়িয়ে দিয়ে হাতে হাত ধরে দাঁড়িয়ে গিয়েছিল। পিচ ঢালা রাজপথে স্লোগানে 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 বৈষম্যের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা উচ্চকিত হয়ে স্লোগানে স্লোগানে আল্লাহর আকাশ বাতাস মুখরিত করে তুলেছিল। বুলেটের মুখে আবু সাঈদরা বুক পেতে দিয়েছিল, রক্ত দিয়েছে, শাহাদাত বরণ করেছে, জীবন দিয়েছে, ভীরু কাপুরুষের মতো রাজপথ ছেড়ে দেয় নাই। রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে, স্লোগান তুলছে, মিছিল করছে,
নামাজের ওয়াক্ত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই রাজপথে দাঁড়িয়ে আল্লাহু আকবার আযানের ধ্বনি তুলছে। একজন ইমাম হয়ে আল্লাহর দরবারে নামাজে দাঁড়িয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্ররা নিজেদের মধ্যকার সকল ভেদাভেদগুলো ছুঁড়ে ফেলে সেই পিচ ঢালা রাজপথ, যে পথ তাদের ভাইদের বুকের রক্ত দিয়ে রঞ্জিত হয়েছিল, সেই পিচ ঢালা রাজপথকে জায়নামাজ বানিয়ে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়েছে। এরপর নামাজের পরে ফরিয়াদের হাত উত্তোলন করে আল্লাহর কাছে সাহায্য কামনা করেছে। আল্লাহ পাক সাহায্য করেছেন কি করেন নাই? আমি তো বলি এরা বাংলার আবাবিল, এরা বাংলার আবাবিল। বাংলাদেশের 15 বছরের স্বৈরাচারী হস্তি বাহিনী আসহাবুল ফিল, এই আসহাবুল ফিল এরা মনে করেছিল এই জনপদে তাদেরকে মোকাবেলা করার মতো কেউ নাই। আল্লাহ বললেন যে তোমাদেরকে মোকাবেলা করার জন্য আমি বিএনপির মতো বড় দলকে কাজে লাগাবো না, তোমাদের মোকাবেলা করার জন্য বড় বড় কোনো সংগঠন, বড় বড় নেতা নেত্রীকে আমি কাজে লাগাবো না। আমি ক্ষুদ্র ক্ষুদ্র আবাবিল ছাত্র জনতাকে তোমাদের বিরুদ্ধে আমি সাহায্য করলাম। এই আবাবিল যখন ছুটলো, বাদ ভাঙ্গা জোয়ারের মতো ছুটলো, 5ই আগস্ট অপরাহ্ন আসার আগেই সেই আসহাবুল ফিলের স্বৈরাচারী ফ্যাসিবাদ বাংলার মাটি থেকে পালিয়ে যেতে বাধ্য হলো। সুতরাং আগস্ট বিপ্লবের যদি কেউ বাস্তবতা এবং তার প্রকৃত চিত্র দেখতে চায়, আমি বলবো জুলাই মাসে জুড়ে বাংলার এই প্রত্যন্ত প্রতিটি শহরে শহরে আমাদের ছাত্রদের সেই আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়া আর আল্লাহর কাছে ফরিয়াদের সেই দৃশ্যগুলো যেন তারা দেখে নেয়, তাহলে বুঝতে পারবে আগস্টের বিপ্লবের প্রকৃত রহস্য কি ছিল। আপনারা কেউ দেখেছেন কিনা জানি না, এখন তো সব ইন্টারনেটের যুগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু দেখা যায়। যখন এই গণভবন, যেই গণভবন থেকে ফ্যাসিবাদ বিদায় হয়েছে, সেখানে বাংলাদেশের বহু মানুষ, নারী পুরুষ, তারা সেখানে বিজয় উদযাপন করার জন্য, ফ্যাসিবাদের পতনের সাক্ষী হওয়ার জন্য সেখানে অনেকে গিয়েছে। সেখানকার অনেক দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা কি বলে ভাইরাল হয়েছে, ব্যাপক প্রচারিত হয়েছে। একটা দৃশ্য আপনাদের চোখে পড়েছে কিনা, সেখানে আমাদের একটা বোন, হয়তো কোনো কলেজের হবে অথবা ইউনিভার্সিটির হবে, পরিপূর্ণ হিজাব কিভাবে করতে হয় সেটাও সে জানে না। হিজাব পরিহিত, কিন্তু তার মাথার কিছু চুল বেরিয়ে আছে, হিজাব করতে জানে না। কিন্তু সে কিভাবে আল্লাহর দরবারে সেজদা করছে, আর সেজদা থেকে উত্তর মাথা উঠিয়ে কিভাবে দুহাত তুলে খোদার কাছে আনন্দের অশ্রুতে তার বুক ভেসে যাচ্ছে। সে বারবার শুধু আল্লাহকে চিৎকার করে ডাকছে। সে এক দৃশ্য বলে দেয়, আগস্টের বিপ্লব ছিল আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়নের বিপ্লব। যে দেশের মায়েরা, যে দেশের মায়েরা বিজয়ের শুভক্ষণে এভাবে আল্লাহর দরবারে অবনত হতে জানে, যে দেশের মেয়েরা আল্লাহর দরবারে বিজয়ের এই আনন্দকে উৎসর্গ করতে জানে, সেই মায়েদের গর্ভে মুহাম্মদ বিন কাসেম তৈরি হবে ইনশাআল্লাহ। এই জনপদে গৌর গোবিন্দদের স্থান হবে না। গৌর গোবিন্দর চেলা চামুন্ডারা বাংলাদেশে চট করে ঢুকে পড়বার এই দুঃস্বপ্ন দেখা বাদ দাও। এদেশে আসতে হলে শাহজালালের মাধ্যমে আবার নতুন করে কালেমা পড়ে আসতে হবে। ইসলামকে বরণ করো, আমরা তোমাদেরকে সম্ভাষণ জানাবো। ইসলামের সঙ্গে গাদ্দারি করবা, আমরা তোমাদেরকে উচ্ছেদ করার জন্য যা করতে হয় তাই করব। এটা ছিল আগস্ট বিপ্লবের একটা প্রতীকী রূপ। আল্লাহর দরবারে সেজদা করা, ফরিয়াদ জানানো, এটাই ছিল আগস্ট বিপ্লবের অন্যতম একটা বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল, এটা বলার জন্য কানার ভাই আন্দাকেও কোনো কিছু দেখতে বলতে হবে না, গোটা বাংলাদেশ দেখেছে। আগস্টের 5 তারিখ দুপুর থেকে নিয়ে জোহরের ওয়াক্ত থেকে নিয়ে শুরু করে আসর পর্যন্ত বাংলাদেশে একটা কাজ ঘটেছে, একটা কাজ ঘটেছে। যেখানে যেখানে দেশের সম্পদ অপচয় করে, মানুষের প্রতিবাদকে উপেক্ষা করে, আলেম সমাজের ফতোয়া এবং উপদেশকে উপেক্ষা করে ভাস্কর্যের নামে যত মূর্তি তৈরি করা হয়েছিল, কাউকে কিছু বলতে হয় নাই। গোটা বাংলাদেশ 1 থেকে 2 ঘন্টার মধ্যে মূর্তি নামক অপবিত্রতা থেকে মুক্ত হয়ে গিয়েছে। আমরা বলেছিলাম একটা মূর্তি বানায়েন না, বসায়েন না, মানুষটা মারা গেছে, কবরে কি অবস্থায় আছে জানি না, শান্তিতে থাকতে দেন।
তিনি বললেন যে না, আমার বাপ কবরে শান্তিতে থাকবে কেন? মূর্তি বানায় বাপকে উত্ত্যক্ত করার আয়োজন করলেন। আমি উপদেশ দিলাম, আমরা উপদেশ দিলাম, ভাল লাগলো না, আমাদেরকে জেলে পুরে রাখলো যেন কোনো উপদেশের কথা বলতে না পারি। মনে করেছিলেন আমাদের কণ্ঠ স্তব্ধ করে দিলে বাংলাদেশটাকে মূর্তির রাজ্য বানানো যাবে। বাংলার তৌহিদি জনতা 5ই আগস্টের মধ্যাহ্ন বিরতির পরে বিপ্লবের প্রথম প্রহরে দেখিয়ে দিয়েছে এদেশটা গৌর গোবিন্দের নয়, এদেশটা খান জাহান আলী শাহজালালদের দেশ। আছে কোথাও কোনো মূর্তি? আছে। হিন্দু ধর্মাবলম্বীদের তাদের উপাসনালয়, তাদের মন্দিরে মূর্তি থাকবে, সেটা নিয়ে আমাদের কোনো সময় আলোচনা নাই। আমাদের আলোচনা যেই জনপদ 1947 সালে আমাদের পূর্বপুরুষরা নিকটবর্তী ভারতকে লাথি মেরে শুধুমাত্র কোরআনের ভালোবাসায় পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল, পশ্চিম পাকিস্তানিদের পীড়িতের কারণে নয়, আল্লাহর কোরআনের ভালোবাসায়। কথা বলেন। সেই পবিত্র জনপদ, যেই জনপদে 1970 সালে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি না করার অঙ্গীকার তোমরা করে দেশটা স্বাধীনতা বিজয় অর্জন হওয়ার সঙ্গে সঙ্গে গাদ্দারি করতে এক মুহূর্ত বিলম্ব করো নাই। সেই গাদ্দারির ফলাফল 75-এর 15ই আগস্ট হাতে নাতে তোমরা পেয়েছিলা। আবার তোমাদেরকে অনেক সংশোধন করা হলো, পট্টি বাংলা, হজ করলা, তসবি নিলা, বুঝাইতে চাইলা যে আমি আবার ইসলামের পথে ফিরে আসব। ক্ষমতা দিল জনগণ, তুমি আবার ক্ষমতায় গিয়ে সেই দাম্ভিক হলা, গোটা দেশটাকে শিখা চিরন্তন দিয়ে ভরলা, আর রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্যের নামে মূর্তি তৈরি করে একত্ববাদকে ধূলিসাৎ করে শিরকি সংস্কৃতির আড্ডাখানায় পরিণত করতে চাইলাম। মুহতারাম হাজিরিন, এই কথাগুলো আমি আপনাদেরকে বললাম কেন? এই বিপ্লবের স্বরূপ আর প্রকৃতি বোঝার জন্য। এখন আমি যেটা জানি, যারা বুঝি, যেটা বলি, আলহামদুলিল্লাহ, ইসলামী বিপ্লবের সৈনিক এখন শুধুমাত্র মাদ্রাসায় তৈরি হয় না। এখন আমাদের তরুণ ছাত্র জনতা প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে, চাই সেটা সরকারি হোক, প্রাইভেট বিশ্ববিদ্যালয় হোক, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের আমাদের সন্তানরা আল্লাহর কোরআনের নূরে আলোকিত হচ্ছে। তাদের অন্তরে তাওহীদ ফিল হাকিমিয়তের চেতনায় তারা শানিত হচ্ছে। তারা তাগুতের বিরুদ্ধে লড়াই করার জন্য তাদের মুষ্টিবদ্ধ হাত উত্তোলন করতে শিখছে। এই ধারা যদি অব্যাহত রাখে, ইনশাআল্লাহ আল্লাহর জমিনে ইসলামী বিপ্লব রুখে দেওয়ার সাধ্য কারো হবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই সংস্কারের চলমান আবহাওয়ার মধ্যে আমার পরিষ্কার বক্তব্য বাংলার আলেম সমাজের পক্ষ থেকে, দক্ষিণবঙ্গের কেন্দ্রীয় ইসলামী প্রাণ কেন্দ্র, ইসলামী শিক্ষা সংস্কৃতির প্রাণ কেন্দ্র দারুল উলুমের মঞ্চ থেকে, আকাবির আলেমদের পক্ষ থেকে আমি বলি, আমাদের সংবিধানের সংস্করণের মধ্য দিয়ে এই সংবিধানে আর কোনো জাতির পিতা আমরা দেখতে চাই না। কারণ এটা নিয়ে অনেক বিতর্ক, অনেক বিব্রতকর পরিস্থিতি। আল্লাহ পাক আমাদেরকে বলে দিয়েছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। বাংলাদেশের মূল পরিচয় হলো বাংলাদেশটা মুসলিম জাতিসত্তার জন্যই গঠিত হয়েছে। যেহেতু মুসলিম জাতিসত্তার জন্য বাংলাদেশ গঠিত হয়েছে, মুসলিম জাতিসত্তার জন্য 1905 সালে পশ্চিমবঙ্গ থেকে আমরা বিচ্ছিন্ন হয়েছিলাম। মুসলিম জাতিসত্তা গঠনের জন্য 1947 সালে আমরা ভারতকে তালাক দিয়েছিলাম। মুসলিম জাতিসত্তা গঠন করার জন্য 1970 সালে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি না করার অঙ্গীকার করেছিলাম। মুসলিম জাতিসত্তা গঠন করার জন্যই এদেশে আমরা ইসলাম বিরোধী কোনো সংস্কৃতি মানতে পারি না। সুতরাং মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের মুসলিম ধর্মাবলম্বীদের জাতিসত্তার পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। কাজী এখানে কোনো একক ব্যক্তিকেও জাতির পিতা চাই না। আর আমেরিকার অনুকরণে এক ঝাঁক বাবা নিয়ে আইনা সংবিধানে বসায় দিবেন, এই সমস্ত ফালতু কাজও আমরা দেখতে চাই না। কোনো জাতির পিতার চ্যাপ্টারই থাকবে না, এটা আমাদের পরিষ্কার প্রস্তাব। 1 নম্বর। 2 নম্বর কথা হলো, আমরা সংবিধানের অভিশপ্ত ধারাটা বন্ধ দেখতে চাই। শুধু একটা জিনিস সংবিধানে সংযুক্ত করে দেয়া হোক, সেটা হলো এই সংবিধানে আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাসী হবে। সুতরাং আল্লাহর সার্বভৌমত্বের সঙ্গে সাংঘর্ষিক
আল্লাহ প্রদত্ত কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক গোটা রাষ্ট্রের যে কোনো আইন, যে কোনো নীতি, যে কোনো নীতিমালা, যে কোনো আইন, যে কোনো কানুন, সেটা যেই বাস্তবায়ন করতে চাক, সেই যেটা জেনে সেটা যেই প্রণয়ন করুক, আল্লাহর আইন বিরোধী কোনো আইন বাংলাদেশে কার্যকর হবে না, বরং অটোমেটিক অকার্যকর এবং বাতিল বলে গণ্য হবে। এই একটা জায়গায় যদি সংশোধনী আনা যায়, তাহলে ইনশাআল্লাহ 2 দিন পর পর একবার মূর্তি নিয়ে, একবার আগুন নিয়ে, একবার নারী নীতি নিয়ে, একবার শিক্ষানীতি নিয়ে, একবার হিন্দুয়ানি সংস্কৃতি নিয়ে, একবার নাস্তিক্যবাদ নিয়ে, একবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের দাবি নিয়ে আমাদেরকে বারবার মাঠে নামতে হবে না। মূল জায়গায় সংবিধানকে সংশোধন করে আল্লাহর সার্বভৌমত্ব স্থাপন করার দাবি আমরা জাতীয়ভাবে উত্থাপন করতে চাই। এটা যদি করা যায়, ইনশাআল্লাহ আমার দেশ ইসলাম বিরোধী সকল ধারা এখানে বন্ধ হয়ে যাবে। ইনশাআল্লাহ একমত আছেন তো আপনারা? আর যদি এটা না করে, আর যদি এটা তারা বাস্তবায়ন না করে, আমাদের কথাগুলো যদি তাদের বুঝে আসতে বিলম্ব হয়, তাহলে আমরা বলবো আমরা আরেকটা বিপ্লবের জন্য প্রস্তুতি গ্রহণ শুরু করে দেই। আর সেই বিপ্লবের জন্য 2000 নয়, 2 লক্ষ প্রয়োজনে শাহাদাতের রক্ত দিতে হবে। মাতৃভূমির জন্য রক্ত দিয়ে যদি শহীদ হওয়া যায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য শাহাদাতের রক্ত দিতে তোমরা প্রস্তুত থাকবে কিনা? ইনশাআল্লাহ আগামীর সমাজ হবে ইসলামের সমাজ। আর এভাবে হীনমন্যতা করে সুপায়ে সুপায়ে লুকায়ে লুকায়ে কথা বলার দিন শেষ। এবার বুক ফুলিয়ে উচ্চ কণ্ঠে কোরআনের কথা বলবার বাংলাদেশ। যারা ইসলামী আইনের পক্ষে কথা বলবে তারা জোরে কথা বলবে এখন থেকে। যারা ইসলামী আইনের বিরুদ্ধে কথা বলবে তারা বিলালের মতো মিনমিন করে কথা বলবে। যারা ইসলামের রাজনীতি করবে, আল্লাহু আকবারের স্লোগান তারা জোরে করে বলবে। যারা মানব রচিত তন্ত্রের কথা বলবে, বিড়ালের মতো ছাগলের মতো মিনমিন করে বলবে। এটাই হবে আগামীর বাংলাদেশের চিত্র। কথা বলেন? আরে ভাই, যদি আমরা সাহস করি, হিম্মত করি, যদি আমরা সাহস করি আর হিম্মত করি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ 15 বছরের ফ্যাসিবাদ যেভাবে বিদায় হয়েছে, কোরআন বিরোধী সকল অপশক্তি বাংলাদেশ থেকে চিরতরে বিদায় হতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সেই সোনালী দিন আল্লাহ আমাদেরকে দেখার তৌফিক দান করুন। একটি বিপ্লব ঘটুক, যে বিপ্লবের মাধ্যমে আল্লাহর কোরআন হবে ইসলামী আইনের, বাংলাদেশের আইনের প্রধান সূত্র হবে ইসলামী শরিয়া। কোরআন এবং সুন্নাহর আইনের মাধ্যমে আমরা শাসিত হব। ভালোয় ভালোয় মানলে ভালোয় ভালোয় আসবে। সোজা আঙ্গুলে ঘি উঠলে সোজা আঙ্গুলে ঘি খাবো। আঙ্গুল যদি বাঁকা করতে হয়, যতটুকু করা লাগে ততটুকু আঙ্গুল বাঁকা করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে শুরু করুন। ইনশাআল্লাহ বিপ্লবের পূর্বাভাস দেখা যাচ্ছে। পূর্ব দিগন্তে সূর্য উদিত হওয়ার আগ মুহূর্তে যেরকম সুবহে সাদেক উদিত হয়, বুঝতে আর বাকি থাকে না কিছুক্ষণ পরে সূর্যের উদয় হবে। 5ই আগস্টের বিপ্লব ইসলামী বিপ্লবের সূর্যোদয় না হলেও ইসলামী বিপ্লবের সুবহে জাদিদ, সুবহে সাদেক উঠেছে। এবার ইনশাআল্লাহ ইসলামী বিপ্লবের সূর্যের উদয় হবে। আমরা আসুন সকলে ঐক্যবদ্ধ হই, ইসলামপন্থীদের মধ্যে সকল ভেদাভেদের দেয়ালগুলো ভেঙে গুড়িয়ে দিয়ে হাতে হাত রাখি। ইনশাআল্লাহ আমাদের সেই পূর্বপুরুষদের কাঙ্ক্ষিত সোনার মাতৃভূমি, আল্লাহর দেওয়া এই নিয়ামতে আল্লাহর আইনের মাতৃভূমি আমরা গড়ে তুলতে সক্ষম হব ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।